ভাঙড় বিধানসভায় রাতের অন্ধকারে আইএসএফ এর পতাকা খুলে ফেলে দিল তৃণমূলের সহকর্মীরা। অভিযোগ করছেন আইএসএফ এর সহকর্মী। 21শে জানুয়ারি মানুষের ভিড় দেখে ভয় পেয়ে গেল শাসক দল। তারই জন্যই ভাঙড় বিধানসভায় রাতের অন্ধকারে আইএসএফ এর ফেস্টুন এবং পতাকা ফেলে দিচ্ছে আইএসএফ এর সহকর্মীরা। ও চুপ করে বসে নেই, যতটা পতাকা খুলে ফেলে দিয়েছে তার থেকে ডবল পতাকা লাগিয়ে দিয়েছে আইএসএফ এর সহকর্মীরা। এবং তৃণমূল সহকর্মীদের হুঁশিয়ারি দিয়েছে তারা, দ্বিতীয়বার যদি পতাকা খুলে ফেলে দেয় ধরতে পারলে আইনের মাধ্যমে সাজা দেবে। এবং আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন তারা, দেখুন বিস্তারিত খবরে। যদি আমরা দেখতে পেতাম তার পা কেটে লিতুম, তার হাত কেটে লিতুম, তার আইনি মাধ্যমে তার হাত কেটে লিতুম। তার দিয়ে নিয়ে যায়, এই তোর ঘর দিয়েছি, তোর যেতে হবে, তোর ফ্যামিলিতে 5 জন করে নিয়ে যেতে হবে, তোর ফ্যামিলি না হলে তোদের ঘর দিয়েছি, ঘর ভেঙে দেবো, এইসব ভয়ভূত দেখে মিটিং মিছিল নিয়ে যায়। ওসব নটিরিয়াস ক্রিমিনালকে আমরা ভয় করি না। তো পানি ছাড়া মাছ বাঁচে না। টিএমসি এরম বিজেপি ছাড়া ওরা বাঁচতে পারবে না। বিজেপি ওদের হচ্ছে রাজ ক্ষমতা। পশ্চিমবাংলাতে বিজেপি হটে গেলে ওরা সব হটে যাবে। আর এরা বিজেপি হচ্ছে মেন জিনিস। এরা বিজেপির কাছ থেকে এরা টাকা পয়সা ভোট কর কালেকশন করা যা করার এরা বিজেপির কাছ থেকেই নেয়। কি বার্তা দেবেন এই যে ঝান্ডা ছেড়া হলো আপনাদের এলাকাতে? ঝান্ডা ছেঁড়া হয়েছে, রাত্রিরে ফেলা হয়েছে, নুককে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। যদি আমরা দেখতে পেতাম তার পা কেটে লিতুম, তার হাত কেটে লিতুম, তার আইনি মাধ্যমে তার হাত কেটে লিতুম। তার তা সে রাত্রির বেলা দিনের বেলা মোটামুটি সে নুককে করেছে ভয়তে। আইএসএফ নাকি নেই ভাঙড়ে, তো ভাঙড়ে আইএসএফ না, তো নুকি নুকি আমাদের সামনাসামনি পতাকা খুলুক, সামনাসামনি পতাকা খুলুক। আইনের মাধ্যমে যা ওদের শাস্তি দেবো, ওরা জীবনে পার্টির নাম ভুলে যাবে। টিএমসি পার্টির নাম? হ্যাঁ, টিএমসি পার্টির নাম ওরা ভুলে যাবে। কি বলবেন তাহলে? দিনের বেলা ওরা ভয়ে কি রাতের অন্ধকারে প্লাগ করছে? ওরা রাতে অন্ধকারে ভয়তে প্লাগ খুলতেছে। তো কাজটাই এই ব্যানার পুড়েছে সেটা কি এলাকাতে? কি বলবেন? ওই এলাকায় ব্যানার পুড়েছে, শুধু ওটা রাত্রি ওসব এই কথায় কি বলে যে দুষ্কৃতীদের কাজ কি হয়, ওরা রাতে অন্ধকারে ওরা ওই চুরি করে বেড়ায়। তো ওরা কাজটাই তো হচ্ছে এই। তাহলে ব্যানার পুড়েছে তাকে এলাকাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? আরে চোর তো, চোর না হলে ওর খুঁজে পাওয়া যায়? আমরা তো ভালো মানুষ, আমরা দাঁড়িয়ে আছি, আমরা ভাইজানের আদর্শ পার্টি করি। আর ওরা তো চোর, বড় চোর ওরা। হ্যাঁ, আউসানের ভাই, আউসান ওসব কয়জা, তোমার ওই সৌগাত, এরা বড় চোর। এরা তো চোরের মাস্টার বাহিনী। এরা চোরের মাস্টার বাহিনী। এরা 21শে জানুয়ারিতে আইএসএফ হয়ে গেল, এবার কি ওরা লড়াই করতে আসলে আমরা ব্যারিকেডে দেখো না আরও কি করি, মমতার ঘুম হারাম করে দেবো, মমতার ঘুম হারাম করে দেবো একদম ব্যারিকেডে। হাতিশালা রোডের গায়ে একেবারে একাধিক ঝান্ডা ছেঁড়া অভিযোগ উঠলো এবং আপনাদের কর্মসূচি আসলেই, শাসক দলের কর্মসূচি আসলেই তারা ঝান্ডা ছেঁড়ার পরিকল্পনা শুরু করে। এখানকার যে সদস্য আছে তৃণমূলের, তার পার্সেন্টেজ কমে যাবে এবং তার একটা যে গুডউইল ছিল সেটা কমে যাবে। কয়েকদিন পরে এখানে শওকত মোল্লা আসবে, দেখবে ঝান্ডা আছে, সেই জন্য ভয়ে তাড়াতাড়ি করে ছিঁড়ে দিয়েছে। এবং আমাদের এখানকার যারা নেতৃত্ব বা আমাদের কর্মী আছে তারা সজাগ আছে। তারা আজ থেকে ওরা 100 ঝান্ডা ব্যানার ছিঁড়েছে। আমরা কয়েক হাজার এখানে আজকে মেরে তার প্রমাণ করে দেবো, দেখিয়ে দেবো। এবং মা বোনেদেরকে বলবো আপনারা লক্ষ্য রাখুন, রাত জেগে লক্ষ্য রাখুন, ধরুন কে করছে, তারপরে আমরা গণতান্ত্রিক মাধ্যমে সেটাকে বুঝিয়ে দেবো। পাল্টা অ্যাকশন হবে কি? পাল্টা অ্যাকশন অটোমেটিক রেডি। আমরা বলছে হাতিশালা এলাকাতে বারংবার এইভাবে উত্তপ্ত করার চেষ্টা করে শাসক দলের নেতারা এবং শওকত মোল্লা সেখানে ঘাঁটি বাঁধে বারংবার, পুলিশ দাঁড়ায়। কি বলবেন আপনি? শওকত মোল্লা, সরি ওর নামটা না লওয়াই ভালো, ওর একটা নটোরিয়াস ক্রিমিনাল। উনি হুমকি দিয়ে অনেক লোকজনের মিডিল মিছিলে নিয়ে যায়, নিয়ে গিয়ে লোক দেখায়। ওর মধ্যে 7-4 লোক থাকে না, যা থাকে অর্ধেক মানে ভালো আর অর্ধেক মোটামুটি মানে সেই ধানের আগড়ার মতো লোকজন থাকে। হুমকি দিয়ে নিয়ে যায়, এই তোর ঘর দিয়েছি, তোর যেতে হবে, তোর ফ্যামিলিতে 5 জন করে নিয়ে যেতে হবে, তোর ফ্যামিলি না হলে তোদের ঘর দিয়েছি, ঘর ভেঙে দেবো, এইসব ভয়ভূত দেখে মিটিং মিছিল নিয়ে যায়। ওসব নটিরিয়াস ক্রিমিনালকে আমরা ভয় করি না, তোয়াক্কা করি না। আমরা গণতান্ত্রিক মাধ্যমে আমরা আগামী 26শে ভোটে, বিধানসভা ভোটে আমরা সব দেখিয়ে দেবো।